এবার দখলদার, চাঁদাবাজ আর নিপীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বিগত 15 বছরের ফ্যাসিবাদের সুযোগ নিয়ে যারা এসব কর্মকাণ্ড চালিয়েছেন তারা যেন আর ফিরে আসতে না পারে, এজন্য জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। এ নিয়েই থাকছে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাত ইসলাম শুভ। মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে এই মতবিনিময় সভা। এই সভায় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া, যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত 15 বছর অনেকেই চাঁদাবাজি, দখলবাজি করেছে। এখনো এমন মনোভাবে লোকজন রয়ে গেছে। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলা ভবনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 14 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও অন্য সমন্বয়করা। বিকেলে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী ছাড়াও অন্য সব ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে, জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে আমরা এগুলো সমর্থন করি। রাষ্ট্র পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত দেশে ছাত্র জনতা মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশে একথা বলেন তিনি। আমাদের যে গণ অভ্যুত্থান রয়েছে, আমাদের যে সংগ্রাম রয়েছে, সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা ভুল ভাবছি। এটি হচ্ছে যে ফ্যাসিস্ট একটা ট্র্যাপ। আমাদের এই ফ্যাসিস্ট ট্র্যাপে আমাদের পা দেওয়া যাবে না। 5ই আগস্ট শুধুমাত্র স্বৈরাচারের রূপকার খুনি হাসিনার পতন হয়েছে। এই পতন হওয়ার মধ্য দিয়ে আমাদের আরেকটি আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সুযোগ সুবিধা পায়, সেজন্য বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। সিলেট শিল্পকলা একাডেমিতে আরেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, এদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করার কাজ চলছে। আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা এটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলাম, এবার চলুন জানি এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ। বিগত দিনে, শুধু বিগত 15 বছর না, তার আগেও আমরা এই চাঁদাবাজি, মাস্তানি, ভূমি দখল, তারপর আপনার এই দুর্নীতি, স্বজনপ্রীতি, এইগুলো আমরা বিগত দিনেও দেখেছি। শুধু এই 15 বছর না, বিগত দিনেও দেখেছি। এই জন্য আমরা চাই নতুন একটা এই দখলদার মুক্ত, চাঁদাবাজি, রাহাজানি, এই স্বজনপ্রীতি, এই সমস্ত মুক্ত একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ আবার আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা চাই না এর আগে যারা চাঁদাবাজি করতো সামনে আরও হোক, বা যারা সামনে দলে আসবে, নেতৃত্ব দিবে, তারা যদি চাঁদাবাজি না করে তাহলে তো চাঁদাবাজি করলে তাদের মতনই হবে, আবার দেশ মনে করেন ধ্বংসের দিকে যাবে। আমরা চাই না ছাত্র হিসাবে আমরা কখনো দেশে চাঁদাবাজি হোক বা কিছু আবারও হোক, এগুলো আমরা কখনোই চাই না। এই দেশে দখলদার, চাঁদাবাজি যাতে জানার কোনোভাবে না হয়। দখলদার, চাঁদাবাজির মুক্ত পাইছি, আমরা স্বাধীনভাবে এই দেশে থাকতে চাই। খুবই সুন্দর কথা বলছে এবং যুগ উপযোগী কথা, সময় উপযোগী কথা। এই কথাটা আমরা আরও অনেক আগে থেকে আশা করেছিলাম। হ্যাঁ, এই কথাটা অনেক আগে থেকে আশা করেছিলাম এই কারণেই যে আমার কাছে মনে হইল যে 5ই আগস্টের যে পট পরিবর্তন, আমরা যে বলি যে দ্বিতীয় একটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরে এই 5ই আগস্টের রাতের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যেই ধরনের পরিবর্তন দেখেছি, এই ধরনের পরিবর্তন আমরা যারা একেবারেই সাধারণ মানুষ, আমাদের একেবারেই কাম্য নয়। আমরা এটা আশাই করতে পারি না।
আমাদের রক্তের সাথে দুর্নীতি ফ্যাসিবাদী এভাবে মিশে গেছে যে আমরা এটা থেকে কোনোভাবেই বের হতে পারছি না। কিন্তু বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, ইনি দেশের জাতির জন্য অনেক সুন্দর মনের অধিকারী এবং সে চাচ্ছে যে আমাদের দেশটা সুন্দর হোক, এবং এই সুন্দর হওয়ার জন্য যা দরকার সেটা সে করবে আশা করি। কিন্তু একটা পরিবর্তনের পরে আরেকটা পরিবর্তন যে আসার কথা সেটা আমরা সেভাবে কোথাও অনুভব করছি না। একটা লুটের সরকার গেছে, একটা যারা লুট করতে পারে নাই তারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে তারা সেই সব জায়গায় পট পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, নিপীড়ন এবং দখলদারিত্ব বন্ধে কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন সমন্বয়করা। আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি আনোয়ার হোসাইন। শুনবো কি ভাবছে কুমিল্লার সাধারণ মানুষ। আমি মনে করছি যে বিভিন্ন জায়গায় যেসব সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে, এই অনুযায়ী সঠিকভাবে তথ্যগুলো নিতে হবে এবং সেই হিসেবে তদন্ত করে সব জায়গায় সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনতে হবে এবং এগুলোকে ঠিকভাবে ব্যবস্থা নিলে তখন এই দখলদারিত্ব এবং চাঁদাবাজিগুলো এগুলো আস্তে আস্তে চলে যাবে। আমরা অবশ্যই চাঁদাবাজি বন্ধ চাই এবং সারা বাংলাদেশে যেভাবে সরকার পতনের পর যেভাবে দখলদারি চাঁদাবাজি শুরু হয়ে যাচ্ছে আমাদের সাধারণ পাবলিকের অনেক কষ্ট হতেছে। কারণ আমরা আগে যেভাবে নির্যাতিত ছিলাম, এখনও যদি সেভাবে নির্যাতন থাকি তাহলে আমাদের স্বাধীনতা আর এভাবে আমরা বুক করতে পারতেছি না। এবং সারা বাংলাদেশে আমাদের সমন্বয়ক ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা যেভাবে চাঁদাবাজ বন্ধ করার কথা বলতেছে সেটা আমরা বাস্তবায়ন চাচ্ছি। দখলদার আর চাঁদাবাজি হইল যাইয়া এক জিনিস কথা না, আর দেশের সার্বিক এই রাজনৈতিক পরিস্থিতি হইল আরেক জিনিস। আমার মনে হয় না এগুলা বন্ধ করতে পারবে। কেন বন্ধ করতে পারলো হইলে যে বৈষম্য ছাত্রদল যারা সমন্বয়কারী 6 জন আছে, এই 6 জন তারা যদি আপনাকে দিলাম ক্ষমতায় না যাইয়া ক্ষমতার বাইরে থাকতেন, আর উপদেষ্টা যদি দেশ পরিচালনা করতেন, উপদেষ্টা যেই জায়গা ভুল করেন ওই ভুলটাকে যদি তারা ধৈর্য যদি আপনাকে দিলাম বলতেন আপনি এখানে ভুল করতেছেন, আমরা কালকে এই ভুলটাকে সংশোধন করেন, নাহলে আমরা আপনাদের। আর ওনারা যখন উপদেষ্টা হয়ে গেছেন প্রত্যেকটি কর্মকাণ্ডের লগে ওনারা জড়িত থাকবেন, কেন ওনারা আর সেই কথাটা বলতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমন্বয়কারীরা কালকে নারায়ণগঞ্জে ঘোষণা দিয়েছেন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব, মাদকের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে। এই অবস্থায় কি ভাবছেন সমন্বয়কারীদের এই বক্তব্যের পরে সেটি আমরা আজকে তুলে ধরছি আমাদের কথায়। আমরা বাংলাদেশবাসী গত 5 তারিখে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিপ্লব ঘটিয়েছে ছাত্ররা, এটা আমরা সবাই দেখেছি। এবং গতকাল নারায়ণগঞ্জে সার্জিস আলম নারায়ণগঞ্জে এসে গণমানুষের মাঝে যে বক্তব্য দিয়ে গেছে তাতে আমরা খুবই খুশি। নারায়ণগঞ্জে চাঁদাবাজি দখলমুক্ত করতে চায়, এটা যদি দ্রুত করা যায়, যদি দ্রুত সমাধান হয়, সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা আবেদন জানাচ্ছি। আগেকার সময় দেখা গেছে একদল চাঁদাবাজি করতো, তো ছাত্র আন্দোলনের পরবর্তীতে এখন আরেক দল সুযোগ নিয়ে আবার চাঁদাবাজি শুরু করছে। 5 তারিখের পরে আমাদের যে অন্য সরকার আসার পরেও যে ক্ষমতার বদল হয়েছে, আগে যারা করতো তারা নাই, কিন্তু এখন এই আরেক দল আইসা সেই একই কাজ করতেছে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী সবই করতেছে। তো এইভাবে আমার মনে হয় যে এইটা বললে আসলে হবে না। আমার মনে হয় সরকার, এখন যে সরকার আছে তাদের আরও কঠোর হতে হবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময়ের খবরাখবর জানতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।